খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভিপি, জিএস সহ বিভিন্ন পদে 276 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও 256 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানি কবে হবে এবং চূড়ান্ত তালিকা কবে প্রকাশ করবে নির্বাচন কমিশন জানাবেন? 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ জাকসু যে নির্বাচন সেটি এরই মধ্যে তারিখ ঘোষণা হয়েছে এবং সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু এরই মধ্যে নির্বাচনের যে আমেজ সেটি বইতে শুরু করেছে ক্যাম্পাস জুড়ে এবং এরই মধ্যে প্রার্থিতা যারা এখানে প্রার্থিতা করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদেরও কিন্তু একটি খসড়া প্রার্থী তালিকা এরই মধ্যে ঘোষণা করা হয়েছে গতকাল। সেটি একটু জানিয়ে রাখতে চাই যে এই তালিকায় ভিপি পদে অর্থাৎ সহসভাপতি পদে 20 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিএস পদে অর্থাৎ সাধারণ সম্পাদক পদে 17 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সহ সাধারণ সম্পাদক নারী পদে রয়েছেন 9 জন এবং পুরুষ রয়েছেন 21 জন। এবং এই তফসিল ঘোষণা অনুযায়ী আগামী 27 আগস্ট বেলা সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে যে আপিল শুনানি সেটি করা হবে এবং বিকেল 4টায় সেই রায় ঘোষণা করা হবে এবং মনোনয়ন প্রত্যাহারের যে শেষ তারিখ সেটি 28 আগস্ট পর্যন্ত বিকেল 4টা পর্যন্ত ঘোষণা দেওয়া হয়েছে। মোটা দাগে এই হলো মূল তথ্য এবং প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা সেটি প্রকাশ করা হবে 29 আগস্ট বিকেল 4টায়, অর্থাৎ আজকের পর আরও আজকে 26 তারিখ অর্থাৎ 27, 28, 29 তারিখ বিকেলে আরও 2 দিন রয়েছে, 3 দিন রয়েছে এবং 29 আগস্টের পর নির্বাচনী যে প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং সেটি নির্বাচন অর্থাৎ ভোট গ্রহণ যে 11 সেপ্টেম্বর সেই 11 সেপ্টেম্বরের আগ পর্যন্ত এই নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন এই প্রার্থীরা। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে দীর্ঘদিন পর এই জাকসু নির্বাচনকে ঘিরে আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীদের অনেক চাওয়া পাওয়ার বিষয় রয়েছে। হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধা বা শিক্ষার্থীদের অধিকার স্বার্থ রক্ষার্থে যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেসব যারা প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের প্রতি আসলে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদের একটি চাওয়া পাওয়ার বিষয় রয়েছে এবং এই জাকসু নির্বাচনকে ঘিরেই সেই শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার যে বিষয়গুলো সেগুলো প্রতিফলিত হবে বলে এমনটাই এখানকার শিক্ষার্থীরা মনে করছেন। তো আরও বিস্তারিত জানার জন্য আমরা এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছে, তাদের সাথে কথা বলবো। তাদের সাথে কথা বলে হয়তো পরবর্তী বুলেটিনে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। জাকসু